আজকে দুপুরে রান্না বান্না ছিল পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। আর অনেক সময় পেঁপের তরকারি কেউ খাতে চায় না, কিন্তু এরকম করে যদি রান্না করা হয় একদম সবাই চাইটে পুটে খাবে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমি তরকারি কাইটে কুইটে রেখে এসে এখন ড্রয়িং রুমে বইছি। এখন ফ্যানের তলে এই জায়গা ফ্যান আছে, সেই জন্য ডিম সেদ্ধ করে নিয়ে এসে এই জায়গা দাঁড়ায় দাঁড়ায় ডিম চলতেছি। আর হলো এই যে ডিম ছিলে আর একটা গামলায়, পাশের গামলায় রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার দুই ছেলে ড্রয়িং রুমে বসে ছাতু খাচ্ছে, মানে ছোলার ছাতু। আর দেখেছেন বড় হওয়ার একটা সুবিধা আছে। আমার বড় মনু হলো ওই যে বসে রয়েছে সোফার পরে বসে বসে, উনি হলো ছোট মনুরে অর্ডার দিচ্ছে, এই জল নিয়ে আয়, চিনি নিয়ে আয়, বাটি নিয়ে আয়, গিলাস নিয়ে আয়, কত তার অর্ডার দিচ্ছে। আর আমার ছোট ছেলে সেইটা একটা করে মানে ওনার অর্ডার পালন করতেছে। বড় ভাই বলে কথা, ওই জন্যই তো করছি যে বড় হওয়ার কত সুবিধা। বড় হলি ছোটকের পরে কত কিছু সাফাই দিতে পারে। উনি বসে বসে ছাতু মাখতেছে আর উনি সব কিছু এনে দিচ্ছে, মানে আমার ছোট মনু। এখন বড় মনু ছাতু খাওয়া শেষ হয়ে গেছে, এখন ছোটটা বসে ছাতু খাচ্ছে। বড় মনু মাখাই দিয়ে গেছে, ছোট মনু বসে খাচ্ছে। আর আমি এই যে সেই ফাঁকে হলো ডিম চুলায় গেছে। এখন এই যে মশলাটা করে নেবো। এনে আছে হলো 1 চামচ জিরে, আর 2-3 কোয়া রসুন, আর হলো একটুখানি আদা, আর একটা পেঁয়াজ। এই নিয়ে সব কিছু দিয়ে ব্লেন্ডারে বাইটে নিচ্ছি ভালো করে। আর এই বাটা হয়ে গেলেই কিন্তু আমি রান্নাঘরে চলে যাব। আর আজকে আমার রান্না করতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্যই মনুরা কিন্তু স্কুলেতে চলে আইছে। আর চান করলি তো সবারই উঠে দেখবেন যে খিদে লাগে। এখন ওই জন্য ওদেরও খিদে লাগিয়েছে, তা চুলা ছাতু ছিল, সেই চুলা ছাতু খাচ্ছে। তা আমি এখন রান্নাঘরে চলে আইছি রান্না বান্না করতে। তা প্রথমে কড়াইতে তেল দিয়ে দিছি, এবার তেলের মধ্যেই ডিম কয়টা সেই চুলে ধুইলাম, সেই ডিম কয়টা দিয়ে দিছি। এখন ডিম কয়টা কিন্তু ফাইন করে ভাইজে নিতে হবে, লাল লাল করে ভাজতে হবে। তা এখন অল্প একটুখানি ডিমের মধ্যে হলুদ দিয়ে দেবো, আমি কিন্তু লবণ দিইনি। আর শুধু হলুদ দিয়ে ডিম কয়টা ভাইজে নিচ্ছি। আর এখন মানে ডিম তেলের পরে দিয়ে আর মনে হয় 1 মিনিট পরে হলুদ দিলি পরে ডিম কয়টা ফাইন লাল লাল হয়। তাহলে ডিম কয়টা ভাজা হয়ে গেছে, সব কয়টা ডিম আস্তে আস্তে করে কড়াইতে উঠোই নিচ্ছি। আর ডিম দেখেছেন কড়াইতে কিন্তু লাগেনি, কড়াইটা ভালো করে গরম করে নিলি পরে ডিম হলো কড়াইতে লেগে যায় না। তা এখন ওই যে আলু আর পেঁপে কাটে দিলাম, আলু হলো বেশি না অল্প, আর পেঁপে হলো বেশি দিয়া। আর এরকম করে পেঁপে তরকারি রান্না করলে খাতে খুব ভালো লাগে। আর অনেক সময় অনেকেই পেঁপে খাতে চায় না, তো কিন্তু এরকম করে রান্না করতেছি, মানে আমি যেরকম রান্না করতেছি এরকম করে পেঁপে রান্না করলে যে পেঁপে খাতে চায় না সে অবশ্যই পেঁপে খাবে। তা যাই হোক, পেঁপে কয়টা কিন্তু ভালো সুন্দর করে ভাইজে নিছি, একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে। আর পেঁপে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু পেঁপে উঠোই নিচ্ছি। আর পেঁপে কয়টা একটু ভালো করে ভাজতে হবে, না হলে পরে মানে খসখস করে। পেঁপে ভাইজে নিতে হবে ভালো করে, সেই জন্য আমি কিন্তু পেঁপে খুব সুন্দর করে ভাইজে নিছি। আর পেঁপে উঠোই দিয়েছি, এখন কড়াইতে দিয়ে দিছি 2 কয়টা জিরে, তেলের পরে অন্য কিছু সম্বরা দিইনি। তারপরে দিয়ে দিছি মশলা। মশলা জল বেশি দিয়ে বাটা বলে হাতায় করে উঠোয়ে দিচ্ছি, মনে হচ্ছে যে কত মশলা, কিন্তু মশলা কিন্তু অল্প দিয়া। আর এই যে 1 চামচ হলুদ, তারপরে লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ না, 2 চামচ, মানে আমার এই মশলাই তরকারিতে যতটুকু লাগবে হলুদ লবণ সেই পরিমাণে। আর এদিকে ঝালের গুঁড়ো দিয়ে দিছি, যে যেরকম ঝাল খায় আর কি। আর 1 চামচ চিনি দিয়ে দিলাম কিন্তু। আর এই পেঁপের তরকারিতে একটু মিষ্টি দেওয়া লাগে, তালি পরে খাতি ভালো লাগে। মিষ্টি বলতে কি সে জম্মের মিষ্টি না, কিন্তু 1 চা চামচ চিনি দিছি, বুঝেছেন। তারপরে হলো মশলাটা ফাইন কায়দার করে কষাই নিচ্ছি। আর দেখতেই তো পাচ্ছেন কী করে কষাচ্ছে। এখন কষানো হয়ে গেলে সেই ডিম দিয়ে আর হলো পেঁপে দিয়ে আলু দেবে যে দিলাম, সেটাও কিন্তু দিয়ে দিছি। এবার সেটাও কিন্তু ভালো করে কষাতে হবে, মানে পেঁপে আলু ডিম। পেঁপে কিন্তু কষাতি তারপরে বেশ খানিক সময় ধরে বাজিছি, সেই জন্যই অনেকটাই কিন্তু পেঁপে নরম হয়ে গেছে। আর এই কষানো হয়ে গেছে, এবার হলো গামলায় করে জল ডালিয়ে দেবো, 1 কড়াই জল দিয়ে দেবো বড়িয়ে দিয়ে খানিকক্ষণ দৌড়িয়ে জাল দেবো তরকারিটা। আর ডিমের তরকারি মানে যে কোনো তরকারি দেখবেন যে একটু জাল না দিলে খাতি ভালো লাগে না। তাই যে তরকারিটা কিন্তু ফুটে উঠেছে, আর ঝোলও অনেকটা কমে গেছে, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। তার একটু সময় জাল দেবো, দিয়ে তারপরে কি দেবো কান্ত, এর মধ্যেই সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো, 1 চা চামচেরও কম দেবো গরম মশলার গুঁড়ো। ওই যে দিয়ে দিছি গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে ডিমের তরকারিটা নামাই নেবো। আর এই যে ফাইন সুন্দর কায়দার কিন্তু পেঁপে আলুর ডিমের ঝোল হয়ে গেল। আর এরকম করে অবশ্যই কিন্তু যদি সময় পান রাইন্দে খাইয়ে দেখবেন, খাতে কিন্তু ভালোই লাগে। তাই যে ডিমের ঝোল কিন্তু নামানো হয়ে গেছে, এখন গরম গরম ভাতের সাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর আপনারা যদি পারেন একবার চেষ্টা করবেন রাইন্দে খাওয়ার। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই কিন্তু ভালো থাকবেন, টাটা।